ভাবুন তো, একজন মানুষ যার হাত উঠলেই আসমান নড়ে যায়, যার মুখ থেকে দোয়া বের হলেই আল্লাহ আমিন বলেন, আর যার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয়নি। আজ আমরা কথা বলবো এমনই এক সাহাবীর কথা, যার দোয়ার শক্তি দেখে শত্রুরাও ভয় পেত, বন্ধুরাও অবাক হয়ে তাকিয়ে থাকত। এই সাহাবীর নাম শুনলে আজও আসমান সাক্ষী দেয়। তিনি হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রা। সাহাবীর পরিচয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রা ইসলামের প্রথম দিকের সাহাবীদের একজন। তিনি ছিলেন নবী এর মামা, আর ইসলাম গ্রহণ করেছিলেন খুব অল্প বয়সে। তিনি শুধু একজন সাহসী যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যার অন্তর ছিল পবিত্র, যার রিজিক ছিল হালাল, যার জীবন ছিল তাকওয়ায় ভরা। আর এই কারণেই তার দোয়া ছিল আকাশ ছোঁয়া। একদিন রাসূলুল্লাহ সাদ রা এর জন্য এমন একটি দোয়া করলেন, যে দোয়ার পর তার জীবন বদলে গেল। রাসূল বললেন, হে আল্লাহ, সাদের দোয়া কবুল করো ওকে। তিরমিজি। এই একটি দোয়া, এই একটি বাক্য, তারপর থেকে ইতিহাসে লেখা হল সাদ রা এর দোয়া কখনো ফিরেনি গি। যুদ্ধক্ষেত্রে দোয়ার প্রভাব। বদর, উহুদ, খন্দক, প্রতিটি যুদ্ধে সাদ রা ছিলেন সামনে। একদিন তিনি যুদ্ধে দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি আমাদের সাহায্য না করো, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না গি। এই দোয়ার পর আল্লাহ এমনভাবে সাহায্য পাঠালেন যে শত্রুরা ভয়ে পালাতে লাগল। লোকেরা বলত, সাদের তীরের আগে তার দোয়া আঘাত করে গি। এক জালিম ব্যক্তির ঘটনা। একবার এক ব্যক্তি সাদ রা এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলল। লোকটি বলল, সাদ নাকি ন্যায় বিচার করেন না গি। সাদ রা খুব শান্তভাবে বললেন, হে আল্লাহ, যদি সে মিথ্যা বলে, তাহলে তার জীবন লম্বা করো, তাকে দারিদ্র্যে ফেলো, আর তাকে ফিতনায় ডুবিয়ে দাও। ইতিহাস বলে, লোকটি বহু বছর বেঁচে ছিল, ভিক্ষা করত, এবং শেষ বয়সে নিজেই বলত, সাদের দোয়া আমাকে ধরেছে গি। কেন তার দোয়া ফিরত না? এখন প্রশ্ন, কেন সাদ রা এর দোয়া কখনো ফিরেনি? এর পেছনে 3টি বড় কারণ ছিল। 1. হালাল রিজিক। তিনি কখনো হারাম খাননি। নবী বলেছিলেন, যার খাবার হারাম তার দোয়া কবুল হয় না গি। 2. মায়ের খেদমত। তার মা ছিলেন মুশরিক, তবু তিনি মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করেননি। 3. অন্তরের তাকওয়া। তিনি মানুষ দেখানোর ইবাদত করতেন না, তিনি আল্লাহর জন্য বাঁচতেন। আমাদের জন্য শিক্ষা। আজ আমরা বলি, দোয়া করি কিন্তু কবুল হয় না গি। কিন্তু প্রশ্ন হল, আমাদের খাবার কি হালাল? আমাদের নামাজ কি নিয়মিত? আমাদের অন্তর কি পরিষ্কার? সাদ রা আমাদের শিখিয়ে গেলেন, দোয়া শক্তিশালী হয় তখনই যখন জীবন আল্লাহর কাছে সঁপে দেওয়া হয়। আজও যদি তুমি কাঁদো, আজও যদি তুমি দোয়া করে হাত নামাও, মনে রেখো, আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। তিনি হয় কবুল করেন, না হয় আরও ভালো কিছু দেন। সাদ রা এর মতো দোয়া কবুল চাইলে তার মতো জীবন গড়তে হবে। ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, একবার কি সুবহানাল্লাহ কি লিখে কমেন্ট করো। আর এমন আরও সাহাবীদের অবিশ্বাস্য গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, আমিন।